ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন একটা রাস্তার পাশ দিয়ে উনি চলে যাচ্ছেন। মাত্র চলে যাচ্ছে গো, যাওয়ার সময় হঠাৎ করে উনি একটা কবরের পাশ দিয়া গমন করলেন। সেই মাত্র গমন করছে রে, হঠাৎ করে ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই কবরের সামনে গো, উনি এই কবরের সামনে বসে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন। মুরাকাবা মুশাহাদার মধ্যে যেই মাত্র বসে গেলেন রে বাবা, আল্লাহর মুনি ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি তাকায়া দেখতেছেন এই কবরের মধ্যে একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আর একটা কবরের মধ্যে গো, আর একটা কবরের মধ্যে আমার আল্লাহ ওই কবরটার মধ্যে শান্তি দান করে দিয়েছে। আল্লাহর ওলি হাসান বসরি ওই কবরের সামনে বৈশা গো, উনি যেই মাত্র মুরাকাবা মুশাহাদা করলেন, এই কবরের মধ্যে যেই মাত্র উনি দেখলেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আর একটা কবরের মধ্যে আমার আল্লাহ শান্তি দান করেছে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যেই কবরটার মধ্যে শান্তি বর্ষণ হয়, যেই কবরটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করেছেন, ওই কবরটার সামনে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি গেছে গো, গিয়ে ওই মানুষটাকে সালাম দিলেন। ওই মানুষটাকে সালাম দেওয়ার পরে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মুরব্বি বাবা গো, আমি আপনার কাছে জানতে চাই আপনি দুনিয়ার মধ্যে কি এমন ভালো কাজ করেছেন যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে এমন শান্তি দান করেছে। আপনাকে কবরের মধ্যে তো শান্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ওই মুরব্বি ডাক দিয়ে কইল, বসরি গো, ও আল্লাহর ওলি, আমি দুনিয়ায় থাকা অবস্থায় তেমন ভালো কিছু কাজ করি নাই, আপনার মতো আল্লাহর ওলি হতে পারি নাই, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমি দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করেছি। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কই, বৃদ্ধ বাবা গো, ও বাবা, আপনি কি এমন ভালো কাজ করেছেন যার কারণে আপনার কবরের মধ্যে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতের বাগানের মতন সাজায়া দিয়েছে? এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কই, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি দুনিয়ার মধ্যে নেককার একটা সন্তান রেখে আসছি। আমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করে গো, ওই নেকিগুলা আমার খবরের মধ্যে চলে আসে। এই নেকের হাদিয়াগুলা যখন আমার খবরের মধ্যে আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নেকের কারণে আমার কবরের মধ্যে শান্তি দান করে দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই বৃদ্ধ মানুষটার সাথে কথা বললেন। কথা বলার পরে গো আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মানুষটার দরবারে গেলেন, যার কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব হইতেছে। আল্লাহর ওলি হাসান বসরি ওই কবরের সামনে যেই মাত্র গেছে গো,
যাওয়ার পরে ওই মানুষটাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই মানুষটার সঙ্গে উনি কথা বলতে লাগলেন, হে মুরব্বী আব্বা, আপনার কবরের মধ্যে কেন এত শাস্তি হয়? আপনার কবরের মধ্যে আমার আল্লাহ কেন জাহান্নামের আবহাওয়া দিয়ে রেখেছে গো? আপনার কবরের মধ্যে কি জন্য এত পরিমাণে আযাব দেওয়া হইতেছে? ওই ব্যক্তিটা ডাক দিয়ে কই, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি হাসান বসরি, ও আল্লাহর ওলি, আমি দুনিয়ায় থাকা অবস্থায় তেমন ভালো কিছু করি নাই, কিন্তু এরপরও আরেকটা কারণে আমার কবরের মধ্যে আযাব হইতেছে। কি সেই ব্যাপার? কি এমন কাজ করেছো সেই কাজের কারণে তোমার কবরের মধ্যে এমন ভাবে আযাব হইতেছে? এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, ও হাসান বসরি, দুনিয়ার মধ্যে আমার একটা কন্যা সন্তান রয়েছে। ওই মেয়েটা যখন দুনিয়ার মধ্যে বেপরদা ভাবে চলাফেরা করে, এই মেয়েটা যখন দুনিয়ার মধ্যে গুনাহ করে গো, এই গুনার হাদিয়া গুনাও আমার কবরের মধ্যে আসে। এই জন্য সন্তান যদি নেককার হয়, ওই মা বাবার জন্য কোনো চিন্তা নাই, চিন্তা নাই। মা বাবা যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবে গো, ওই সময়ে সন্তান যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, কুরআন শরীফ তিলাওয়াত করে গো, মা বাবার জন্য যদি দোয়া করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কই, আল্লাহর ওলি গো, এই মেয়েটাকে আপনি যদি দুনিয়ার মধ্যে পান, আমার মেয়েটাকে বলবেন সে যেন ভালো হয়ে চলাফেরা করে, সে যেন আমার জন্য যেন একটু দোয়া করে, কারণ আমার পাশে আরো একটা খবর রয়েছে। আল্লাহর বলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুইজনের দৃশ্যটা দেখলেন। মুরাকাবা মুশাহাদার মধ্যে বসিয়া যেই মাত্র মুরাকাবা মুশাহাদা শেষ করলেন, মুরাকাবা মুশাহাদা শেষ করার পরে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে গেলেন। সর্বপ্রথম যেই মানুষটার সাথে দেখা হইছে গো, ওই মানুষটার বাড়ির মধ্যে হযরতে হাসান বসরি গেছে গো। ওই মানুষটার বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে তাকায়া দেখতেছে এই বৃদ্ধ লোক তার ছেলেটারে ব্যবসার মধ্যে বসে বসিয়া আমার আল্লাহ পাকের দরবারে কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি ওই যুবকটার দরবারে গেলেন, যায়া ডাক দিয়া কই, ও যুবক, তোমার বাবা এমন ভাবে কবরের মধ্যে ভীষণ শান্তির মধ্যে রয়েছে, কারণ তুমি তোমার বাবার জন্য এমন ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমার বাবার জন্য দোয়া করো, যার কারণে তোমার বাবার কবরটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করেছেন বাবা। এমন ভাবে কথা বলার পরে এই যুবকটার দরবার থেকে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সামন দিকে যাইতে লাগলেন গো।
সামন দিকে যাইতে যাইতে ওই খবিস মেয়েটার বাড়ির মধ্যে গেলেন। ছায়া তাকায় দেখতেছে ওই মেয়েটাও পুকুরের মধ্যে বসে গোসল করতেছে, কিন্তু তার শরীরের মধ্যে কাপড় চোপড় তেমন নাই। হাফ প্যান্ট পরে, হাফ গঞ্জি পরে, সেন্টু গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে মেয়েটা গোসল করতেছে। আল্লাহর ওলিদের চক্ষু কোন সাধারণ চক্ষু নয়, আল্লাহর ওলিদের চক্ষু হলো বেলায়েতের চক্ষু গো। এই জন্য আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই মেয়ের অন্যদিকে নজর দিলেন না। আল্লাহর ওলি ডাক দিয়া কই, মাইয়া রে, ও মেয়ে, তোমার বাবা এমন ভাবে কবরের মধ্যে অশান্তির মধ্যে রয়েছে, তোমার কারণে তোমার বাবার কবরের মধ্যে আযাব হইতেছে। এই জন্য তুমি আগামী কাল থেকে নামাজ শুরু করে দাও, আগামী কাল থেকে পর্দা শুরু করে দাও, আগামী কাল থেকে গো তুমি তোমার বাবার জন্য কোরআন শরীফ তিলাওয়াত করে দাও, তোমার বাবার জন্য ভালো হয়ে যাও। ওই মেয়েটা ডাক দিয়া কই, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আমার বাবা তো মরে গেছে, আমার বাবার খবর আপনি কোথায় থেকে পেয়েছেন? আল্লাহর ওলি ডাক দিয়া কই, মেরে, আমি হচ্ছে হাসান বসরি, আমি সাধনা করে দেখতে পেয়েছি তোমার বাবা কবরের মধ্যে অশান্তির মধ্যে রয়েছে। শুধুমাত্র অশান্তির মধ্যে নাই, আমাকে বলেছে তোমাকে বলার জন্য তুমি যেন তোমার বাবার জন্য একটু দোয়া করো। তোমার দোয়ার কারণে গো তোমার বাবার কবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিতে পারে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র এমন ভাবে বললেন, বলার পরে ওই মেয়েটা আল্লাহর ওলির কথা শুনলেন না। ওই মেয়েটা ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, আমি আমার জীবনটা যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে কাটাবো, আমি আমার ইচ্ছা মতো চলাফেরা করব, আমি আমার বাবার জন্য দোয়া করতে পারবো না। যার যেমন আমল তেমন আমল অনুযায়ী কবরের মধ্যে সে শাস্তি পাবে, আরাম পাবে। এই জন্য আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে পারবো না। যেই মাত্র এমন ভাবে বললেন, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বড় কষ্ট পেয়েছেন। কষ্ট পাওয়ার পরে গো আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহি এই জায়গা থেকে চলে যাবেন, এই মেয়েটার দরবার থেকে চলে যাবেন। যাওয়ার সময় এই মেয়েটা আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনার শরীরের মধ্যে মেয়েটা এমন ভাবে কিছু পানি হাতের মধ্যে নিলেন, কিছু পানি হাতের মধ্যে নিয়াও ওই আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি শরীরের মধ্যে এমন ভাবে চিঠা মারলেন। এই মাত্র চিঠা না মারলেন, আমার বন্ধুরা বাবারাও গভীর মনোযোগ নিয়ে শুনবেন রে বাবাও। আল্লাহর ওলি হাসান বসরি যেই মাত্র পানিটা মারছে গো, মারার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহি হযরতে হাসান বসরি উনি রাগ করলেন না, এই মেয়েটাকে কিছুই বললেন না। কারণ আল্লাহর ওলিদের রাগ তো বাবা থাকে না, আল্লাহর ওলিদের কিন্তু হিংসা থাকে না, আল্লাহর ওলিদের কিন্তু দেমাগ থাকে না। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই মেয়েটার দরবার থেকে চলে গেলেন। যাওয়ার পরে গো আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এক সপ্তাহ পরে আবার উনি এই কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ করে উনার মনে হয়ে গেল, আমি তো তাদের সঙ্গে কথা বলেছিলাম, আজকে যায়া দেখব তার কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে।
হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আবার ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় ওই কবরের পাশ দিয়েও হযরতে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আবার মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন। মাত্র মুরাকাবা মুশাহাদার মধ্যে বৈশা গেছে গো, যেই মাত্র উনি বসে পড়লেন, বৈশা তাকায়া দেখতেছি গত সপ্তাহে যেই কবরটার মধ্যে শান্তি ছিল ওই কবরটার মধ্যে আর কোনো শান্তি নাই, কিছু সামান্য সামান্য আযাবের আবহাওয়া দেখা যায়। হযরতে আল্লাহর ওলি এই মানুষটার দরবারে গেলেন, যায় ডাক দিয়ে কই, বৃদ্ধ বাবা, ও বৃদ্ধ বাবা, আপনি তো গত সপ্তাহে শান্তির মধ্যে ছিলেন, কিন্তু আজকে কেন আপনার কবরের মধ্যে এমন ভাবে শাস্তি দেখা যায়? আপনার কবরের মধ্যে কেন কোনো শান্তির কোনো ছায়া দেখা যায় না? আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই মানুষটার সঙ্গে কথা বলতেছে রে, ডাক দিয়ে কই, আপনার কি হয়েছে? আপনার কেন মনটা খারাপ দেখা যায়? আপনি কেন আজকে সবের জন্য দৌড়াদৌড়ি করেন না? এই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কই, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমার যে ছেলেটা দুনিয়ার মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে আমার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে করে দোয়া করতো, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি, ওই ছেলেটা আজকে কয়েকদিন যাবত ইন্তেকাল করছে। ইন্তেকাল করার কারণে আমার কবরের মধ্যে সওয়াবের আসওয়াব আসার দরজা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমার কবরের মধ্যে আর কোনো নেকি আসতে পারে না। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দুই নাম্বার যেই মহিলাটার দরবারে, যেই মহিলাটার বাবার কবরটার মধ্যে আযাব ছিল গো, ওই মানুষটার দরবারে গেলেন, যায়া তাকায় দেখে গো, এই মানুষটার কবরের মধ্যে আর কোনো অশান্তি নাই, এই মানুষটার কবরের মধ্যে শান্তি আর শান্তি দেখা যায়। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, গত সপ্তাহে দেখছি রে এই মানুষটার কবরের মধ্যে শুধুমাত্র শান্তি দেখা যায়, আজকে কি এমন কাজ করেছে, আজকে কি এমন কাজ করেছে যার কারণে আমার আল্লাহ এই কবরটার মধ্যে আযাব বন্ধ করে দিয়া শান্তির ব্যবস্থা করে দিয়েছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ লোকটাকে ডাক দিয়ে কয়াল, এই বৃদ্ধ বাবা গো, আপনার কবরের মধ্যে গত সপ্তাহে দেখেছিলাম আপনার কবরের মধ্যে ভীষণ আযাব ছিল, কিন্তু আজকে এখন কেন আপনার কবরের মধ্যে কোনো আযাব নাই? এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কই, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আমি আপনার কাছে বড় ঋণী হয়ে গেলাম। কিভাবে ঋণী হয়ে গেলাম? বলে, আমি কি এমন কাজ করেছি যার কারণে আপনি আমার কাছে ঋণী হয়ে গেছেন? এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কই, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি হযরতে হাসান বসরি, আপনি আমার মেয়ের কাছে গিয়েছিলেন বিলে, হাও আপনার মেয়ে আমাকে বিভিন্ন ভাবে অপমান করেছে, আমাকে সে ছাড়িয়ে দিয়েছে, আমার কথা শুনে নাই, তাহলে কি আপনার মেয়েটাও আগামীকাল থেকে নামাজ শুরু করে দিয়েছে? আপনার মেয়েটা কি পর্দা করা শুরু করে দিয়েছে? ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কই, আল্লাহর ওলি গো, আমার মেয়ে কোনো ইবাদত করে নাই, আমার মেয়েটা
কোনো ভালো কাজ করে নাই, যার কারণে আমার আল্লাহ কবরের মধ্যে শান্তি দিবে। হে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আপনাকে আমি এই জন্য বলেছি কারণ আপনি যখন আমার মেয়ের সাথে কথা বলেছিলেন ওই সময় আমার মেয়ে যখন আপনাকে কিছু পানি ছুঁড়ে মেরেছিল, ছুঁড়ে মেরেছিলেন, ওই পানিটা যেই মাত্র ছুঁড়ে মারছে গো, মারার সঙ্গে সঙ্গে ওই সামান্য কিছু পানি জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এই জমিনের নিচে একটা ব্যাঙ অনেক দিন পর্যন্ত পানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, আমার আল্লাহ ওই ব্যাঙটাকে পানি খাওয়ার নাই, বৃষ্টিও হয় নাই, যার কারণে ওই ব্যাঙটা বড় ক্ষুধার্ত ছিল। আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি হযরত হাসান বসরি, আমার মেয়েটাও যেই মাত্র আপনাকে পানি এমন ভাবে মেরেছে, ওই সামান্য কিছু পানি ওই জমিনের নিচ দিয়াও মাটির নিচে গেছে গো। ওই পানিটাও সেই মাত্র ব্যাঙের মুখের মধ্যে পড়েছে, ব্যাঙের মুখের মধ্যে পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাঙের দোয়াটা কবুল করে রে আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? সামান্য কিছু একটা ওসিলা দিয়াও আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিতে পারে। হে মুরব্বি বাবাজিরা গো, আমি যে কথাটা বলতেছিলাম, ওলি আল্লাহ যারা হয়ে যাবে দুনিয়ার মধ্যে থাকতে তাদের কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই জন্য হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু দুনিয়ার উপরে থাকা অবস্থায় কবরের মধ্যে মানুষের সাথে কথা বলেছে, শুধুমাত্র কথা বলে নাই রে, ওই কবরের মানুষদেরকে আযাব মুক্ত করে দিয়েছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, সন্তান নেককার যদি সন্তান হয়ে যায়, ওই নেককারের সন্তানটাও আপনার জন্য হাসরের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যাবে। ওই সন্তানটাও যদি আপনার জন্য দোয়া করে গো, আপনার কবরটাও সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়